রানাঘাট সংযুক্ত নাট্য সংসদের ২৮তম বর্ষে প্রতিবারের ন্যায় এবারও অংশগ্রহণ করতে পেরে আমরা আপ্লুত এবং আনন্দিত। আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রানাঘাট চেতনা নাট্য চর্চার এবারের প্রয়াস নাটক অমাত্রিক। নাট্যকার বিজয় ভট্টাচার্য, নির্দেশনা রঞ্জন পাণ্ডে, মঞ্চ নির্মাণ দেবাঞ্জন পাণ্ডে, পোশাক নির্বাচন অর্পিতা হালদার, আবহ আবির চৌধুরী, আলো নারায়ণ দেবনাথ, সার্বিক পরিকল্পনা ও প্রযোজনা রানাঘাট চেতনা নাট্য চর্চা, বিশেষ সহযোগিতায় রানাঘাট পৌরসভা। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক অমাত্রিক। আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী শুনছো? নটাটা ঠিকানা নেবে নাকি? কাছারি বাড়ি, বসিরহাট, মঞ্জুরি জেলা। কতবার ওই ঠিকানায় চিঠি পাঠিয়েছি, পাইনি। পেয়েছে? আবার ওগুলো নিয়ে বসলে কেন? হাতের কাজ সবসময় করে রাখা ভালো। চাকরি রেডি হয়ে নাও, হাসপাতালে বসিয়ে রেখো না। না না, বসিয়ে রাখবো না। আর শোনো, এই তোমার স্কুলের কার্ড তো আলাদা করা আছে। সময় তো আছে, পরে কোনো এক সময় গিয়ে দিয়ে আসবো। সময়ের কাজ সবসময় করা ভালো। সময়? আমাদের তো চুরি করার সময়, ঢাক ঢোল পিটিয়ে আগাম জানাতে সময় আমাদের জীবনে এসেছে নাকি? আবার এই কথা কেন? কেন ভাবতে পারছো না যে আমরা আমাদের সময়কে নিজেদের মতো করে নিয়েছি? নিয়েছি কি? কেন নিইনি? কি জানি? নিয়েছি, নিশ্চয়ই নিয়েছি। তবে এই পদ্মপাতার জলের মতো সুস্থির সময় কিন্তু আমরা হারাতে বসেছি। কি করে? আর 15 দিন পরে সরবাড়ি চলে যাবে ভাস্করের বাড়িতে। 3 দিতে হয়ে পড়বো তুই। 650 স্কয়ার ফুটের বাড়িতে পুরোপুরি পুরোনো দিনের জাবর টাকা ছেড়ে কোনো কাজ থাকে। অত্যন্ত সময় ধরে ফিরে আসা দিনগুলোকে নিয়ে স্মৃতিচারণা করার আগামী দিনের ব্যস্ততাকে হাতছাড়িয়ে ডাকা, এই আর যত সহজে বলতে পারলে দেখো সময়টা হাতে পেলে কত অনায়াসে নাড়াচাড়া করতে পারবে। যাকে সব তার থেকে নিয়মিতদের লিস্ট একবার চোখ বুলিয়ে নাও তো, কেউ বাদ করলো কিনা। যতই সতর্ক হও না কেন কিছু বাদ করবে। বাদ করবে কেন? কিছুটা অসতর্কতার জন্য, আর বাকিটা ইচ্ছাকৃত। আসলে জানো, আমরা ওই সময় কিছু মানুষদের যেমন বরণ করে নিই, এমনি কিছু আত্মীয়দের করি অস্বীকার। তোমার মাথায় সময় ভর করেছে। সময় ভর করতে লাগে না, এমনি এসে যায়। কি হয়েছে বলবে না? কি হঠাৎ এরকম ব্যবহার করার কারণ জানতে চাইছি। আমি নিজেই জানি না বলবো কি করে। তুমি ঠিকই জানো, স্বেচ্ছায় না বলতে চাইলে জোর করে জানার ফল আমার হয় না।
সন্দেহ করিয়ে ঠিক করনি মালবিকা। নন টিচিং স্টাফ, তারপর বয়স্ক, সে সন্দেহের বসে অভিযোগ করা অনুচিত। নিজের পক্ষে তোমার ভাবা উচিত ছিল কোথায় তুমি আর কোথায় কেদারমশাই। তুমি বা কেদারপুর পক্ষ নিচ্ছ কেন? সেটা তো ও যখন আমার স্কুলের নন টিচিং স্টাফ। আমি পক্ষ নিতে যাবো কেন? শুনেছি কেদারপুর সকালেও এসেছিলেন এবং তোমার সঙ্গেই কথা বলে চলে গেছে। এখনো বাইরে তোমার সঙ্গেই কথা বলছে। মালবিকা, আমি না ঘরে ঢুকতো না। অথচ কি ব্যাপার বলো তো? আমার আলোকে যদি কিছু ঘটেই থাকে সেটা আমাকে জানাবার প্রয়োজন নেই বলতে চাও? একা একাই সামলাবে তুমি? এতটা ইমপেশেন্স হয়ে সময় হলেই সব জানতে পারবে। সময় থাকে, সময় পেয়েছি। কখনো কোনো বিষয়ে অধৈর্য হতে দেখেছো আমাকে কোনোদিন? কোন একজন ভদ্রলোক আমার খোঁজে? সত্যি করে বলো তো, কি কেদারপুর সঙ্গে সেই বিষয়ে কোনো কথা বলছে? আন্দাজ করার মতো কোনো ক্লু কি জানতে পেরেছো যা কিনা ইচ্ছে করে আমাকে জানাতে চাইছো না? তোমার সঙ্গে কিন্তু আমার লুকোচুরির সম্পর্ক নয় মালবিকা। আমাকে ভাবাচ্ছে, ভাবতে বাধ্য করছো তুমি। তোমার অতিরিক্ত ঠান্ডা ব্যবহার সবচেয়ে আশ্চর্যজনক মনে হচ্ছে। প্লিজ প্লিজ মালবিকা, আজকে তুমি আলোচনা বন্ধ করো। অবশ্য দুর্বল লাগছে তাকে। কি সেই দুর্বল? আজ পর্যন্ত কখনো কোনোদিন আমার স্কুলের কালিকের সঙ্গে আন্তরিকতা জড়িত থাকে। বেশিক্ষণ কথা বলতে দেখিনি। হাজার অনুরোধ করেও আমার মতো বিষয়ের সঙ্গে 2 মিনিটের বেশি কথা বলতে পারো না। আর সেই তুমি কিনা আমার স্কুলের নন টিচিং স্টাফ কেদারের সঙ্গে এবারে ওবারে কথা বলছো, যে কিনা কিছুদিন আগেও তোমার অচেনা ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছে। আশ্চর্য। দেখো কে এসেছে। ঘন ঘন প্রণাম করতে হবে না। কিছু মনে করবে না ভাষা। হঠাৎ করে প্রণাম করলে কি শ্রদ্ধাটা কেন হয়? প্রতি মুহূর্তে কথাবার্তায় আর পরম সংস্কৃতার মধ্যে শ্রদ্ধা লুকিয়ে থাকে, যা কিনা ওদের মধ্যে নেই। তাছাড়া তুমি হচ্ছে আমাদের হবু জামাই। একটা মধুর সম্পর্ক, কনভেনশনের কোনো তুমি সুযোগ নেই। কি ঠিক তাই তো? তুমি কি ভাস্করকে ছাড়তে ভাবছো নাকি? সেটা অপেক্ষা দাঁড়িয়েছে না, বসতে বলতে পারছে না। আরে বসে পড়ো ভাস্কর, বসে পড়ো। বন্ধ বলতে তার কথা দিতে হবে না। আমার কিন্তু এভাবেই বেশ ভালোই লাগছে। আজকে ভালো লাগবে, কালকে নাও লাগতে পারে। তার থেকে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। ঘরে কি আপনারা দুজনা? তবু সোজা সোজা সরকারি কথা জিজ্ঞেস করতে পারি না। বেরিয়েছি, এক্ষুনি চলে আসবে। আরে তুমি আমার বসলে যে ওঠো, রেডি হই না। চাই কিন্তু আবার কি? আর একটু কিছু খেতে দেবে? তোমার হ্যাঁ তাই তো তাই। কতক্ষণে ওর কাছে বসে? আচ্ছা আচ্ছা। বলছিলাম কি বেশি দেরি হয়ে যাবে যদি এখনই বেরোনো না যায়। কোনো দেরি হবে না। হ্যাঁ ও রেডি হতে হতেই হয়ে যাবে। পেটটা ভরা, এখন কিছু না হলেও চলবে। ও, তুমি বড্ড ফর্মালিটিস দেখাচ্ছ ভাস্কর। হ্যাঁ, অফিস থেকে সোজা আসছো, অথচ খিদে পাইনি। করতে পারি। যদি ফিরে আসার পর? ফিরে আসবে? হ্যাঁ, বেশি সময় তো লাগার কথা নয়। ফিরে আসার পর না হয় কিছু খাওয়া যাবে। তাহলে তো রাত্রের ডিনার পার্টিটা খুব ভালো হয়। কিন্তু ততক্ষণে সর্বাজ্য নিশ্চয়ই চলেই আসবেন। হ্যাঁ, তাহলে দারুণ মজা হবে। সবাই মিশে থাকবে একসঙ্গে। জামা জুতো কিনতে বেশি দেরি হবে না বলছো? হ্যাঁ, এখান থেকে তো দক্ষিণাপন বেশি দূর না। তাহলে দেরি করো না, যাও। ভাস্কর এসে আবার খাবে যে। আমি কিন্তু এসবের একেবারেই পক্ষপাতী ছিলাম না। বিয়ে করছি বলে তো জামা জুতো দিতেই হবে। একমাত্র মেয়ের বিয়ে। তাছাড়া আমরা দুজনেই যখন রোজগার করি, এবার মতো অবস্থা যখন আছে। মেয়ের বাবা মা হিসেবে আপনারা যা ইচ্ছা খুশি দিতেই পারেন, তাহা নিয়ে আমার কোনো আপত্তি নেই। না, তার সঙ্গে আমাকেও দিচ্ছেন তো, তাই একটু অস্বস্তি লাগে। এতে অস্বস্তি লাগার কি আছে? তুমি সর্বারির তুলনায় আলাদা কিছু। এবার না না, সেসব বোঝানোর জন্য কিন্তু কথাগুলি বলিনি। এ বিষয়ে তুমি কোনো অজরাপতি তুলো না ভাস্কর। আমাদের ছেলে জামাই হলেও তুমিই আমাদের ছেলে। ছেলেকে মা বাবা ভালোবেসে কিছু দিতেই পারে। তাহলে ভালোবাসায় দিন। ছেলেবেলায় মাকে হারিয়েছি। চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে বাবাও গেলেন চলে। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। সর্বারির জন্য তোমার মতো ছেলে যখন পেলামি, তখন তুমি যাতে মা বাবার অভাব বোধ না করতে পারো, সেদিকটা আমাকে দেখতেই হবে। আমাদের স্বার্থেই তা করতে হবে। যাক, সর্বারি ছোটবেলার ছবি দেখেছো? এই না, ছোট থেকে আজ পর্যন্ত প্রতিটি জন্মদিনের ছবি পরপর সাজিয়ে রেখেছি। বাহ, সাজানো ছবি দেখলেই বোঝা যায় যে সর্বাধিক ক্রমশ সেজে ওঠার পেছনে আপনাদের কতখানি ভালোবাসা যত্ন রয়েছে। চিন্তা করবেন না একদম, সর্বাধিকে আপনাদের মতন রাখার পুরো চেষ্টা ও করবেন। মা, আমি কি সে কথা বোঝানোর জন্য তোমাকে আগে আমরা দেখতে দিলাম নাকি? বেশি সময় নেই। কি বল ভাস্কর? দেখো না, ইহার কথা সময় আছে বলে সর্বারি ছোটবেলার ছবি
সাজিয়ে রেখো না কেন? রাখলেই বা ক্ষতি হতে পারে। সেদিন চলে গেছে, এখন পরিকল্পনা করে পথ এগোতে হবে, যাতে আমরা এই বুড়ো-বুড়িরা সেই বয়সে একটু শান্তিতে বসবাস করতে পারি, আর একটু নাতি-পুতিদের শৈশবকে নাড়াচাড়া করতে পারি। যতই বয়স হয়েছে ততই অসভ্য হয়ে উঠছে। মুখে কিছু লেখা না নাকি? অনেকটা দেরি হলো, এবার তাহলে বেরোনো যায়? শোনো, এইকালের ছেলে হয়ে তুমি আমার গিন্নিকে লাস্টের জবাব দিয়েছো বলে পাল্টাকে বোঝালাম কি বোঝালে? যে ওল্ড এজের হলেও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারি। কি পেরেছি ভাস্কর? হ্যাঁ, পেরেছেন। তবে উত্তরের প্রত্যুত্তরটা আপনি নিজে দিয়েছেন, তাই আমি আর বেশি কিছু বললাম না। তাছাড়া কি বলতো? যাও না, ভাস্করের সঙ্গে খাবে যে, এই মধ্যে ভুলে গেলে। বলবেন না, ভুলিনি। ভাস্কর, চলো 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 চলো। আসেন, আসেন। একা একা থাকতে নিশ্চয়ই তোমার ভয় করবে। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। তার থেকে যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারো সেদিকটা দেখলেই ভালো লাগবে। যাও, সেটা আবার কি ভাববে? ও কিছু ভাববে না। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। জ্ঞাতগুলোশীল মনে হলেও একেবারে অচেনা মানুষ আমি নই। পরিচয় দিলেই বুঝতে পারবে। Can I sit? Yes. Thank you. নমস্কার। এত বছর পর আমায় দেখে আপনার চিনতে পারার কথা নয়। আবার সামান্য কয়েকটা কথাতে অচেনাকে পরম প্রিয় মানুষ বলে ধরে নিতেও খুব একটা অসুবিধা হন এই বিশ্বাস আমার আছে। নইলে কি আর অত দূর থেকে ছুটে আসি? কোথা থেকে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক? নিউ ইয়র্ক থেকে এখানে? হ্যাঁ, এখানে আপনার কাছে। আমার নাম অভি রয় চৌধুরী। ছোটবেলায় সবাই টুটুন বলে ডাকতো, সাথে আপনিও। চিনতে পারিনি এখনো? আমার বাবা হিমাদ্রি রয় চৌধুরী জলপাইগুড়িতে আমাদের বাড়ি ছিল। মনে পড়ছে না? আশ্চর্য, আপনি কিছু বলছেন না? শুধু আপনাকে দেখার জন্য সেই নিউ ইয়র্ক থেকে ছুটে এসেছি। তবু কিছু বলবেন না? দীর্ঘ 11 বছর পর প্রথম কলকাতায় বাবা বর্তমানে থাকতে ওর সঙ্গে দেখা করি আর করতে চাই।
মান শক্তির ওপর অগাধ আস্থা রেখে ওই 3 তলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছিলাম। 15 বছর বাদেও ওই ভাঙা পাঁচিলটাকে দেখে চিনেছিলাম বলে স্থির বিশ্বাসে বাড়ির দোতলায় উঠে এসেছিলাম। কেন জানেন? ওই পাঁচিলটা থেকে পড়ে গিয়ে আমার হাতের কাছে অনেকটা কেটে গিয়েছিল। আমার না এখনো মনে আছে, পড়ে গিয়ে মা চিৎকারে বাড়ি সত্য সবাইকে দৌড় করিয়েছিলাম। তবে জানেন, আমার মায়ের বদলে এসেছিলেন ছোট মাসি। ছোট মাসিকে অবশ্যই ভুলে যাননি, আপনার সহদরা বোন। ওর কাছ থেকেই অনেক কষ্টে আপনার স্কুলের ঠিকানা জোগাড়। তারপর পর 3 দিন কেউ জানলাম আপনি ছুটিতে আছেন। এখনো দিন 15 মতন লাগবে স্কুলে জয়েন করতে। অথচ পাশে আমার ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে। অগত্য অনন্য পায়ে হয়ে চলে এলাম দেখা করতে। আরে একা একা কত কথা বলে যাচ্ছি, আপনি কি কিছু বলবেন না? নাকি বলার মতন কিছু নেই? হ্যাঁ, অনুমাসি। ছোটবেলায় একবার অনুমাসি বলে ডেকেছিলাম বলে আপনি সূত্রে গিয়ে অনুমাসির বদলে ছোট মাসি বলতে শিখিয়েছিলেন। সেই ছোট্ট মাসি অথচ এই আপনার কাছ থেকে কিছু শুনবো, বলবো কিছু, একটা চল করা স্মৃতি নিয়ে কাটিয়ে দেবো বাকিটা জীবন, এমনটাই তো আশা নিয়ে ছুটে এসেছি। হ্যাঁ, আপনি বলছেন কিচ্ছু বলার নেই? Can I smoke? আরে না, আপত্তি থাকলে ধরবো না। এ বাড়িতে যখন সিগারেট খাওয়ার হ্যাবিট আছে তখন ইচ্ছা হলে ধরাতেই পারি। তবু বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি, নিজেই অফার করেছেন। ওর কাছে সিগারেট খাওয়ার বিষয়ে পারমিশন চাওয়াটা নাকি বিহার অর্থোডক্স ব্যাপার, বিশেষত আমি যখন অ্যাডাল্ট। খেতে পারে। থ্যাংক ইউ। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এমন খামের কোনো মানেই হয়। ভুল করলাম। এত বছর বাদে জাদুঘরের মমিকে জীবন্ত করার জন্য 7 সমুদ্র পেরিয়ে উড়ে আসার কোনো মানেই ছিল না। বিজনেস, সুন্দর অ্যাপার্টমেন্ট, টকবগিয়ে বন্ধু আর বান্ধবী নিয়ে দিব্যি কেটে যাচ্ছিল এই 28 বছরের জীবন। অনায়াসে কেটে যাচ্ছিল সময়, দিন, মাস, বছর। কোথাও কোনো দীর্ঘশ্বাস ছিল না, ছিল না কোথাও অনক্ষ ছায়ার কটাক্ষ। শুধু পরপর 3 দিনের স্বপ্ন, খুব শৈশবের মায়ার ডাক, দিগন্তের উপর থেকে ভেসে আসা নম্র স্বর, টুটুন টুটুন, এই ডাকে আমার সম্মিলিত করেছিল, নইলে কি আর। জানি এসব বলা হয়তো আপনার কাছে বৃথা, হয়তো আপনার কাছে এটা অন্যায়। অন্যায় নয়, অনধিকার চর্চা করাই ভালো। অনধিকার চর্চা নয়, যে পরিচয়ের সুবাদে হঠাৎ এত বছর বাদে এখানে আসার প্রয়োজন মনে হলো, তার পেছনে তাদের তো একজনই। বাকিদের ক্ষেত্রে অন্য ভাবনা ছিল এবং আছে। সুতরাং ভাবনার থেকে অন্যদের মতামত জানার বেশি প্রয়োজন ছিল। ছিল না।
কাছে সহ্য ধৈর্যের মতন গুণাবলী ভূষণ। তাই বলে এই 28 বছরের অভিনয় চৌধুরীর মধ্যে সমপরিমাণও থাকবে এমনটা আশা করা বাতুলতা মাত্র। বিশেষত মা সম্পর্কে অগভীর স্মৃতি পর্যন্ত অনুপস্থিত যেখানে। ও স্মৃতিকে গভীরতর জায়গায় প্রতিস্থাপন করতেই তবে আশা। বিশ্বাস করুন, অমন কোনো উদ্দেশ্য আমার নেই। না হয় বিশ্বাস করাই গেল, তাতেই বা কি এসে যায়? কারোর কিচ্ছু এসে যায় না। কিভাবে সেই সম্পর্ক বৃক্ষে করতে যাওয়া তো নিজেকে ছোট করা? কেন কেন তা আমি বুঝি না। এই বা বোঝে যে যার বোঝা হয়ে বেড়ায়। বাবা কোনো এক অলঙ্ঘ কারণে মানুষটা সারা জীবন ছুটোছুটি করে বেরিয়েছে। এখন শেষ বয়সে বেলেঘাটার বাড়িতে একাই থাকে। আর ছেলের পাঠানো মাসান্তের শেষে কয়েক শতবার প্রাপ্তিতেই অনেক খুশি। Once upon a time চলে গিয়ে ঘর বাঁধল আর ভালোবাসা পেল অন্যজন। এই নিশ্চয়ই বিয়ে নাম সর্বাণী। সম্পর্কে আমার বোন বলতে না পারি। পারেন না। মেনে নিতে পারেন না? হোটেলের ইয়ারটাকে এখন অনেক দামি এই পাউডার রয়ে গিয়েছিল, উজাড় করে দিতে পারলে বড্ড ভালো লাগতো। কাজটা করবেন না আর কখনো কোনোদিন এইভাবে এখানে। আসতে বারণ করছি। হ্যাঁ হ্যাঁ করছি। যদি না শুনি, মানে জীবনের অনুশাসন মেনে চলতে আমি শিখিনি, কিংবা হয়তো কেউ শিখায়নি। আপনাদের মতন হিসেবে জীবনও আমার না। আর নিজেকে তৈরিও করতে পারিনি। আর আপনারাও সেই মতন আমায় হয়ে উঠতে দেন। সুতরাং এসবের পরোয়া আমি করি না। এটা নিউ লাইফ নয়, এটা কলকাতা। এখানে বোহেমিয়ান চিন্তা চলে না। চলে না বলে তো কোনো কথা নেই। খোঁজ নিয়ে দেখুন, এখানেও শুরু হয়ে গেছে এমন সব ঘটনা যা হয়তো আদিকালের লোকেরা স্বপ্নেও কল্পনা করতে পারেন না। ভাঙন যখন শুরু হয় তখন তা কোনো বিশেষ দেশকালের মধ্যে আটকে থাকে না। ওসব আমি বুঝি না, আমি জানি না। আমি শুধু এইটুকু বুঝতে চাই, বুঝে চলতে চাই। এই চাঁদোলে সংসার যেন কোনো কারণে চলে না যায়। আপনি তো শিক্ষক, শিক্ষা দান করাই তো আপনার পেশা। শুধু পেশা বলে ভাবি না। না হয় ধরা গেল নেশাও, আরো ভালো করে বলতে গেলে নকল মিশন। কি হলো তো? আচ্ছা, আপনি কি একটিবারের জন্য ভাবতে পারেন না আমার এত দূর থেকে ছুটে আসার পেছনে সত্যি সত্যি কোনো কারণ থাকতে পারে? না না পারি না। যে সম্পর্ক ছুটে গেছে বহু বছর আগে, তার চিত্রে ছুটে গেছে কোনো কারণই থাকতে পারে না। জোর দিয়ে যুক্তি নেই আপনি বলতে পারেন, কিন্তু আমি তো তা পারি না। কেন কেন পারেন না? নারী ছিঁড়ে জগতে এসেছি যার কল্যাণে, তিনি তো এই বাংলার মাটির সঙ্গে মিশে রয়েছেন। ভাবালুদাই জীবন চলে না। ওসব সেন্টিমেন্টে কোনো মূল্য নেই। ত্যাগ করে চলাই শ্রেয়। আমার ভেতরে তো কোনো সেন্টিমেন্ট নেই। এখন এই পরিণত বয়সে আমার অভিমানও হয় না, রাগও হয় না। তাহলে দেরি না করে চলে যাওয়াই ভালো। বেশি দেরি করলে দাঁড়িয়ে দিচ্ছেন? না, তাহলে জীবনে তো সর্বাণী এসে পড়তে পারে। ভালোই তো হবে। ছবি যদি হঠাৎ প্রাণ পেয়ে এসে সশরীরে নিজে এসে দাঁড়ায়, তাহলে যেন একটা বাড়তি স্মৃতি নিয়ে বাড়িতে ফিরবো। আমার ব্যবহারিক কষ্ট মেয়েরা দুটো। এই তো এক্সিলেন্ট। এই তো আপনি আপনার আসল খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। আমি বাবাকে আপনি সম্বোধন করেছি, ওটা আমার হ্যাবিট। ছোট মাসিকেও আপনার করেছি। ডাকুন না, অন্তত পক্ষে একটি বার বলে ডাকুন না, যা শোনার আগ্রহ নিয়ে এত
শুনতে পেয়ে তৃপ্তি পেয়ে চলে যায়। প্লিজ প্লিজ একটিবার বলুন না। ভাবতেও পারিনি, কল্পনা করিনি কোনোদিন এত বছর বাদে আমাকে কেউ খোঁজ করবে। এই কলকাতাতে অরুণা রয়েছে, দেশপ্রিয় বাড়ি, এত কাছাকাছি, তবু কখনো কোনোদিনও ওরা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়। তোমার বাবার মতো ওরাও আমাকে অল্পকে বলতো। কিন্তু কিন্তু আমার দোষ কতটুকু জানতে চাই। তুমি বড় হয়েছো, যুক্তিতর্ক সম্পর্কে নির্দিষ্ট ধারণা হয়েছে, তাই বলছি। আমার সঙ্গে ছাড়াছাড়ির কারণ আমি জানতে চাই। এসব আমার কাছে নিরর্থক। ওটা নিরর্থক হলে তো এখানে আমার সামনে এসে দাঁড়ানোটাই অযৌক্তিক হয়ে পড়ে। আমি মানি না। মানি না বললেই সবকিছুকে তুচ্ছ করা যায় না, তা হয়ে পড়ে। পারলে তাই হয়। আপনি বাবাকে ছেড়ে চলে এসেছেন প্রায় 24 years ago। আপনি বিহীন বাবাকে আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি। আর এতেই বুঝতে পেরেছি রয় চৌধুরী ফ্যামিলির পুরুষ বাবার মধ্যে জাকিয়ে রয়েছে। যে সম্পর্কে আমার বাবা হলো, তোর প্রতি শুধু আমার আছে ঘৃণা আর অবজ্ঞা। আমাকে সর্বহারা করে তোলার জন্য ওই মানুষটাকে আমি কোনো পিছা ক্ষমা করে দিতে পারি না। ওর থেকে আমি পিতৃ আর খুশি হতাম। খবরদার! সর্বদাতা থেকে সম্পর্ক তুমি আমার চোখের নিচে নেমে যাবে। ও চেষ্টা করো না, দেখো না, ও সম্পর্কে আমায় দেখো না। আমার 24 বছর ধরে গড়ে তোলা সংসার ভেঙে নষ্ট হয়ে যাবে। আমার কাছে তো সম্পর্ক মানে হাত করা নয়, জীবন অনেক ব্যাপক আমার কাছে। আমি যেখানে আছি সেখানে আমার অজস্র বন্ধু বান্ধব আছে, যাদের মা বাবার ডিভোর্স হয়েছে, তারা আবার নতুন করে বিবাহ করেছেন। এসব আমি স্বাভাবিকভাবেই নিতে শিখেছি। এটা নিউ ইয়র্ক কিংবা প্যারিস নয়। এখানে এখনো কোনো স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেলে একটু নামটা তারই হয়। টিকতে না পেরে অসহ্য ঠেকলেও স্বামীর বাড়ি একমাত্র সম্বল। এমনকি সচ্ছল পৈতৃক পরিবারের ঠিকানা পর্যন্ত মেনে নেয় না কেউ। কিন্তু জীবন তো জীবনই। সেখানে ঝড় আছে, ঢেউ ঢেউ আছে, কুল আছে, কুল ভেঙে কুল গড়াও আছে। নদীও তো খাত বদলায়, চড়া পড়ে যায়, আবার নতুন করে চড় ওঠে। আমিও এ বয়সে কত মেয়ে মানুষ বদল করেছি। বয়স্কদের সম্মান দেখাতে শেখোনি। কোথায় কখন কি বলতে হয় জানো না। ভেবেছো কি সিগারেট খেতে বারণ করেনি বলে? মারুন, আরো মারুন। আমার এই অসংযত জীবনকে শাসন করুন। 4 বছর বয়সের পর থেকে একটু স্নেহ পাইনি। আদর যতটুকু নয়, এতদিন পরে অন্তত শাসনটুকু পেতে পারলাম। এ যে আমার কাছে ডাকুন না, অন্তত পক্ষে একটিবারের জন্য টুটুন বলে ডাকুন না। এখনো আচ্ছা মনে পড়ে জলপাইগুড়ির বাড়িতে থাকতে সন্ধ্যাবেলায় পুকুর থেকে হাসুটিয়ে বাড়ি ফিরছি। তখন বয়স কত? 4 হবে। পথের লাউ বেগুনের খেতে হাসিদের সঙ্গে লুকোচুরি খেলতাম। 4 বছরের টুটুন তখন ছুটছে অন্ধকারে। গধূলির মায়ায় একটা স্নেহার্থ স্বর বাড়ি আসার আহ্বান জানাচ্ছে। টুটুন, টুটুন। টুটুন তখন বেগুন গাছের ফাঁকে হারিয়ে যাচ্ছে। আর জানেন হাঁসগুলো
হাঁসগুলো তখন একবার প্যাক প্যাক করে ডেকে উঠছে। আর টুকটুক এক গাল ভরা হাসি দিয়ে বলছে, চই 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 চই। ঠাকুর অন্তত পক্ষে পানির জন্য টুটুক বলে ডাকুন না। তোমাকে টুটুক ডাকা আমার সাজে না। আমি বলছি, আমি ব্যস্ত ছিল। বিদেশে এত বছর কাটিয়ে হঠাৎ এরকম রাজস্বী নিচ্ছে বলো কেন? কেন এলাম আমি? কেন এলাম? আমি কি নিজেই জানতাম যে ঠিক এমন ভাবে আমাকে এখানে একদিন আসতে হবে? আমি ছেলেবেলা থেকে কখনো ঠাকুমা, কখনো পিতা, কয়েকটা বছর এমন ভাবে কাটার পরে মনে জমা হয়েছিল তীব্র অভিমান। তারপর বাবার সঙ্গে থাকতে থাকতে অভিমানটা বদলে যায় রাগে। কেন হলো আমি কিন্তু তা কিছু জানি না। আমার মনে পড়ে না বাবা একদিনও মায়ের সম্পর্কে কিছু বলতে দিতেন। আর আমিও শিখে গিয়েছিলাম মা নামক সম্পর্কটাকে অস্বীকার করতে। যেন মা বিহীনে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তারপর সুভাষ কাকুকে মনে আছে আপনার? বাবার বন্ধু, যিনি গোটা জীবনটাই বিদেশে কাটিয়ে দিয়েছেন। শুনেছেন জলপাইগুড়ির বাড়িতে তিনি একদিন এসেছিলেন আমার জন্য বিদেশি দামি দামি খেলনা নিয়ে। হ্যাঁ, সেকেন্ডারি পাস করার পর সুভাষ কাকুই আমাকে একদিন প্রথম নিয়ে যান ইউরোপ, তারপর আমেরিকা। ওই মানুষটার কাছে আমি আমরণ কৃতজ্ঞ থাকবো। ও দেশের নিয়ম মতে সুভাষ কাকুই আমাকে পথ চেনাতে সাহায্য করেন, সই ছোঁয়ার চেষ্টা করেননি। ওই মানুষটার জন্যই এই 28 বছর বয়সে নিজস্ব অ্যাপার্টমেন্ট নিজের মতন করে বাঁচার আয়োজন করে নিতে পেরেছি। আজকাল আয়োজন যখন করতে পেরেছ, তখন ওখানে পরের মতো কাপড় দিয়ে করে সংসারী হয়ে কিন্তু হতে পারবে। এখানে এলে কেন? কেন এলে? বলছি, বাবার সঙ্গে থাকার সময় বেঁচে থাকাটাই ছিল ভীষণ জরুরি। বিদেশে গিয়ে জীবনটা গুছিয়ে নেওয়ার তাড়না ছিল এতটাই প্রবল, স্মৃতি রোজারে খাওয়া করার অবকাশী হয়ে ওঠে। হঠাৎ দীপকের মাকে দেখে। দীপকের মা? দীপক আমার বন্ধু দীপক, প্রবাসী বাঙালি বন্ধু। এখানে আসার কয়েক সপ্তাহ আগে দীপকের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম অসুস্থতার খবর। গিয়ে দেখলাম জ্বরে বেহুশ দীপকের বিছানার কাছে। দীপকের মাকে, চোখে উৎকণ্ঠা, স্নেহের আঙুল ছেলের মাথায় বুকে। একটা ছবি না আমার মাথায় কেটে যায়। সেই ছবিটার কিছুটা অংশ হলো ম্যাডোনা, আর বাকিটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ছবিটার নাম মা। শরীর থাকলে অসুখ হবে। কয়েক মাস আগে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। নিজের অ্যাপার্টমেন্টে একদম একা, কোনো মায়া মমতার স্পর্শ পাইনি। পেশাদার নাস্তিক পেয়েছিলাম বটে, অসুবিধা হয়নি কিছু। তবে জানি আমার আরো কিছু পাওয়ার ছিল। দীপককে দেখে মনে হলো ওর যেটা পাওয়ার ছিল সেটা পেয়েছে, কিন্তু আমি তো তা পাইনি। আমি তো এর জন্য কিন্তু মাত্র দায়ী নই। হঠাৎ বুকের মধ্যে মা মা একটা বড্ড বাজতে লাগলো। তারপর আমি পরপর 3 দিনের স্বপ্ন দেখলাম। মা যেন আমার বিছানার কাছে এসে আমার মাথায় হাত বুলাচ্ছেন আর ঘুম পাড়িয়ে দিচ্ছেন।
চলে এলাম আমার মাকে দেখতে, টুটুন ডাক্তার একটিবার শোনার জন্য। তারপরে এত বছর বাদে এত বছর বাদেই যে এমন ইচ্ছা হবে, যিনি আমাকে জন্ম দিয়েছেন তার মুখটা মনে করতে পারবো না, সেটা কি কখনো হয়? একজন জন্মদাত্রীকে একজন সন্তানের পক্ষে অন্যভাবে পিতা বানানো সম্ভব নয়, শুধু স্মৃতির বুকে ছবি করে রাখা ছাড়া। জমি বলুন মা, বলুন। হ্যাঁ বলুন, বলুন না। আমি কি মা? আমি কি মা? বলুন। আমি কি মা? খারাপ না। আমার মা আমার ছোটটা যোগ্য হলে তো আমি পৃথিবীতেই আসতাম না, যখনই আমার শেষ পরিণতি হতে পারত। আমি তুমি বুঝতে পারছো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, সরকার যেখানে সব চলে আসতে পারে, তুমি চলে না, যাও। না, আমি কিছুতেই যাব না। শেষ কথাটা না শুনে আমি অন্তত যেতে পারি না। শেষ কথা, কিসের শেষ কথা? এই যে আপনি আমার মা, আমি যে আপনারই টুটুল। একজন স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক চুকে গেলেও যেতে পারে, কিন্তু একজন সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক কখনো মুছে যেতে পারে না। আমি তুমি বুঝতে পারছো না, আমার একটা আলাদা সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, সামনে মেয়ের বিয়ে। এরা কেউ জানে না তোমার কথা। আমি এর মধ্যে নিজে থেকে বলতেও পারবো না। আমি তাহলে মিথ্যে জন্ম দিয়েও আজ অস্বীকার করছেন শুধুমাত্র আরেকটা পরিবারের নিরাপত্তার কারণে। স্বীকৃতি আর অস্বীকৃতির মাঝে যে স্বীকৃতিকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমার। কিন্তু আমার কি হবে? মাত্র 2 দিন পরে তো আমাকে আবার চলে যেতে হবে। মাত্র হাতের 2 দিন। 2 দিন? এর মতন চেয়ে নিচ্ছি আপনার কাছে, আর কোনোদিনও আমার এই মুখ দেখাবো না। দয়া করে হাতের 2 দিন। হ্যাঁ, বলুন না মা। হ্যাঁ বলুন না, বলুন, বলুন মা। হ্যাঁ বলুন। আমি কি মা? আমার কি মা? বলুন। আমার কি? যাওয়ার আছে তোমার কাছে? আমার কাছে যাওয়ার আছে? যার কাছে ভিক্ষার্থী হয়ে আসতে হলো, তাকে কি না? বলুন। ঠিক এই মুহূর্ত থেকে তুমি আর কখনো কোনোদিনও আমায় খোঁজ করবে না। মনে করো আমি মরে গেছি। খোঁজ করবো না? কি বলছেন আপনি? শুধু তো একটু টুটুন দাগ, মাথায় অন্তত একটিবারের জন্য স্নেহের হাত, এইটুকু তো চেয়েছি আপনার কাছে। আর আপনি বলছেন আমি তুমি বিশ্বাস করে নিতে চাই না। আমার কথা শোনার পরে কেবল ভেবেছি, শুধুই ভেবেছি তোমাকে বাড়ির সবাইকে থেকে দেখাতে পারলে আমি খুশি হতাম। কিন্তু আমি যেতে পারি। আমাকে একটু স্বস্তি দাও, স্বস্তি দাও। হ্যাঁ, একমাত্র তুমি পারো আমাকে স্বস্তি দিতে, নিশ্চিন্তে বাকি জীবনটা সম্মান নিয়ে কাটাতে। সামনে মেয়ের বিয়ে, আর বিয়ে মানেই তো একটা পরিবারের সঙ্গে সম্পর্ক। এটা কেউ জানে না, এখন নিজে থেকে আমি বলতেও পারবো না। মিস্টার চ্যাটার্জি তো জানেন। ওর জানে কিচ্ছু এসে যায় না, অন্যরা তো মেনে নেবে না। জানা জানি রূপে একদিন ধরে যা করে তুলেছি সব তাকের ঘরের মতো ভেঙে যাবে। সর্বাণী বিয়েটাও আটকে যাবে, তুমি চলে যাও। আপনি আমার মা, আমি যে আপনারই টুটুল। এটা অন্যদের অনুমোদনের উপর নির্ভর করে। দেশটা এখনো ইউরোপে যায়নি। এদেশের সতী সাবিত্রীরা এখনো মাটি আঁকড়ে পড়ে আছে। এদেশে লিভ টুগেদার
তাহলে আপনি আপনার পেটের সন্তানকে মেনে নেওয়ার মতো সাহসটুকু দেখাতে পারেন না কেন? এই সাহসকে আমার নেই অভি। আমি সাহস করে সরকারি করাবার জায়গা থাকবে না। তুমি বুঝতে পারছো না কেন? এই দেশের মাটি অন্য কথা বলে। যে দেশের নারীর স্বাধীনতার নামে শতকরা 33% ভাগ নারীদের সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত দীর্ঘসূত্রিতার কবলে পড়ে, সে দেশে নির্বাচিত পুরুষ সংসদের চাপে নিরুপায় হয়ে থাকতেই হবে। তাহলে আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভবকর নয়। আমার তো থাকবে না। এতদিন ধরে যে যন্ত্রণা করে বেড়াচ্ছি, আমাকে আমার শাস্তি পেয়ে আসছি। আজকে আপনার সামনে ওই তার নিরাময় রাস্তা খুঁজে পাচ্ছি। তুমি দেবে না ওকে, তুমি দেবে না। না, আমি দেব না। আপনি আমার বিশাল মেয়াদ বাড়িয়ে আমি এখানে থেকে যাব। আপনাকে সবার সামনে স্কুলে গিয়ে মা বলে ডাকবো। আমি অস্বীকার করবো। আপনি আপনার পেটের সন্তানকে অস্বীকার করবেন? উপায় নেই, উপায় নেই। আসুক সর্বাণী, আসুক। আমি ওকে না, না, তুমি তার আগে চলে যাবে। আমি কোনো অজানা করে শুনবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। ওকে বলো না চলে যেতে। ও আমার সর্বনাশ করতে এসেছে। ওকে বলো না তুমি চলে যেতে। যে কোনো সময় সম্মানটা চলে আসতে পারে। ওরা চলে আসবে তাহলে অভিকে তাহলে বলো না চলে যেতে। ও যেন আমার স্কুলে যাওয়া না করে। আমি পারছি না। আমি দেখছি। দয়া করে আপনি কিছু বলবেন না। মা ছেলের মাঝে আমি কোনো থার্ড পার্সনকে অ্যালাউ করবো না। ইভেন মাই ফাদার অলসো। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিবে খোঁজ, দূরপ্রবাসের কি আকাশ তোমায় খুঁজি রোজ। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিবে খোঁজ, দূরপ্রবাসের কি আকাশ তোমায় খুঁজি রোজ। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না। স্কুলেও না। মায়ের বয়সী মহিলাদের ধাওয়া করা আমার হ্যাবিট নয়। আমি তোমাকে কিছু বলতে পারি? না, না, তুমি কিচ্ছু বলবে না। হ্যাঁ, বলতে পারে। তুমি সম্বোধনে অযথা আমার সময় নষ্ট করবেন না। যা বলা তাড়াতাড়ি বলুন। তোমার অস্থিরতার কারণ আমি বুঝি। শুধু অনুমান করতে পারে, বুঝতে পারে। পারি। কথা বাড়িও না। ছেলে পড়ালে ছেলের মধ্যে থাকা মায়ের সম্পর্কে অনুভূতিগুলো বুঝতে পারবে। এতটা আত্ময় প্রত্যয় বা নাই দেখালে তুমি মনে হয় আমার সম্পর্কে অনেক কিছুই জানো। বেশি কিছু জানি না, আর অধিক জানার কৌতূহল আমার নেই। দেখো আমি মানবিকতা। ওই প্রসঙ্গ বাদ দিয়ে আমার সঙ্গে অন্য প্রসঙ্গে কথা বলতে পারে। তুমি বড় হয়েছ, বিদেশে থাকো। বিদেশেই থাকি শুধু। মনটা এখনো বেশি করে তুলতে পারি, আর ওইটা কখনো পারবো না। তোমার ভালো লাগে। কাউকে ভালো লাগাবার জন্য নয়, নিজের স্বার্থে নিজেকে অন্য ছাঁচে করে তুলতে পারি। এবার হয়তো পারো। আমি তোমাকে টুটুল নামে ডাকতে পারি। দুধের স্বাদ আমি বলে মেটাই না। কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধে তাই করতে হয়। তোমার মায়ের মনে যে কতটা প্রতিবন্ধকতা যদি তুমি বুঝতে। মা, হ্যাঁ মা। স্বীকার আর অস্বীকারের মাঝে যা থাকে, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় যা কখনো ম্লান হয় না, এই বিশ্বাস তুমি রাখতে পারো। সরকারের যে কোনো সময় চলে আসতে পারে। আসুক, আসুক, ওদের তো আমি ভয় পাই না মালুকা। তুমি নির্ভয় হলো, আমার ভয় কাটবে না। একজন নারীর পক্ষে দুজন ঔরসজাত সন্তানের মার অস্তিত্ব নিয়ে টিকে থাকাটা অসম্ভব।
কারণ স্বামীদের স্বীকার করতে পারে না বলে। তোমার মার অস্তিত্বটা ওখানে অন্তত পক্ষে জানি না কোন যুক্তি আজ আমাকে আমার চিরন্তন সত্য থেকে সরাতে পারবে। আজ আমি জেনে গেলাম আমার মায়ের অস্তিত্ব থাকা সত্ত্বেও আমি আজ অমাতৃ। জানি না শুধুমাত্র এই সামাজিক স্বীকৃতির অভাবে ম্লান হয়ে যায়। तेरी परवाह करता तुझे सब है पता है ना, तुझे सब है पता मेरे मन আমি রঞ্জন পান্ডে, আমার সন্তান দেবাঙ্গন পান্ডে, নাট্য সংসদ এবং অডিয়েন্সকে জানাই আমাদের আলোচনার শুভেচ্ছা ও আচ্ছা, চেতনা নাট্য চর্চায় হাতে এবার আমরা যে স্মারকটি তুলে দিতে চাইছি। বেশ, হ্যাঁ, আবারও জানিয়ে দিই, আজকের 3টি নাটক আমরা দেখলাম, কিন্তু আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় আমরা দেখব